আমরা যথেষ্ট সহনশীল। আজকে আমাদের জায়গায় যদি ছাত্রলীগের কেউ হতো তাহলে আজকে আমাদের বাজে অবস্থা হতো। যেতে দেওয়া হয় নাই, শেখ হাসিনা তাকে যেতে দেয় নাই, চিকিৎসা দেয় নাই। চিকিৎসা একটা মানুষের মৌলিক অধিকার। শেখ হাসিনা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগের সময় একজন অভিনেত্রী, আমি একজন গণমাধ্যমের পাচ্ছেন, প্রত্যেক মানুষের ভিন্ন মত থাকতেই পারে, মত একেবারে এক হবে তা কিন্তু না। বাট আমরা কিন্তু শেখ হাসিনা এখানে বাজে মন্তব্য কখনো করি নাই। আমার এখন ওই লেভেল হয় নাই যে আমি শেখ হাসিনা এখানে বাজে মন্তব্য করবো। উনি ওনার জায়গায়, আমি আমার জায়গায়। কিন্তু এই আপু আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এখানে খুব বাজে মন্তব্য করেছিলেন। এমনকি বঙ্গবাজারে যখন আগুনে পড়ছিল তখন উনি ম্যাডামকে নিয়ে খুব বাজে মন্তব্য করেছিলেন। আজকে আপনি সে ব্যক্তি দেবেন, এই যে এখনো দেখেছি, হ্যাঁ এই যে আপনাকে এখনো দেখাচ্ছি, আপনি বলেছিলেন যে বেগম খালেদা জিয়া আজ কোথায়। আমি ভিডিওতে আনতেছি, উনি বলেছিল বেগম খালেদা জিয়া আজকে কোথায়। উনি তখন জেলখানায় বন্দী, ঠিক আছে। উনি কিভাবে বঙ্গবাজারে গিয়ে উনি রিলিফ দেবে? একজন মানুষ জেলখানায় বন্দী, সে বেগম খালেদা জিয়াকে নিয়ে। শুনেন, আমরা যথেষ্ট সহনশীল। আজকে আমাদের জায়গায় যদি ছাত্রলীগের কেউ হতো তাহলে আজকে আমাদের বাজে অবস্থা হতো। আপনাকে একটা কথা বলি, আমার বিএমপি এদিক তাকান, এদিক তাকান, শফিকুর রহমান কিরণকে চিনেন? হ্যাঁ চিনি। কিরণ হচ্ছে আমার মামা। আপনি কি বুঝাবেন? আপনি আমারে কি বুঝাবেন? আপনি ভিডিওটা তাহলে আমি বেগম খালেদা জিয়াকে নিয়ে বাজে অসংখ্য একবার না অসংখ্যবার করছেন আপনি সেটাকে মনে হচ্ছে বাজে, সেখানে আমি বলছিলাম যে উনি কোথায়, উনি কি মারা গেছে, এটা কি বাজে কোনো কথা? না না, মারা গেছে গালাগালি, এটা কি কোনো খারাপ কথা? ওই সময় জেলে ছিল, এটা আপনি জানতেন না? জেলে ওনা একটা ভাইব উঠছিল ফেসবুকে যে ওনাকে পাওয়া যাচ্ছে না, উনি কি মারা গেছেন কিনা সেইটা। উনি যদি জেলে থাকাকালীন তো আর আসলে ত্রাণ পাঠানো সম্ভব না না, সেখানে ফেসবুকে প্রতিদিন আসতেছিল যে উনি কোথায়, উনি কি মারা গেছেন কিনা, সেই কথাটা আমি বলছি। উনি পেঁচাইলে তো হবে না, দেখলেই আপনি বুঝতে পারবেন। এই বছর 19 জুলাই যখন আওয়ামী লীগ সরকার কারফিউ জারি করেছিল, হট করে একটা নিউজ ছড়ানো হলো বেগম খালেদা জিয়া মারা গেছে, ঠিক আছে। তার আগে উনি বঙ্গবাজারে যখন আগুনে ওই বিল্ডিং পুড়ে গেছিল, উনি বলেছিল যে খালেদা জিয়া আজ কোথায়, খালেদা জিয়া এখানে ত্রাণ দিতে আসতেছে না। এর আগে অসংখ্যবার উনি আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অসংখ্য বাজে মন্তব্য করেছেন। শুনে, আমরা কখনো জাতীয় নেতাদেরকে নিয়ে বাজে মন্তব্য করি না, সে রুচি আমাদের নাই। কিন্তু ছাত্রলীগের অসংখ্য ফুটপাতের নেতা বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছিল। উনি অভিনেত্রী, ওই যে ওদের বিভিন্ন সংগঠনের দায়িত্ব ছিল। আমি অসংখ্য, আমি আপনাকে নিয়ে আপনার ভিন্ন মত থাকতেই পারে। আওয়ামী লীগ কি সব সেটা চলে গেছে? যাই নাই, প্রত্যেকের আশীর্বাদের অধিকার আছে। কিন্তু তাই বলে আপনি বেগম খালেদা জিয়াকে নিয়ে বাজে মন্তব্য করার ইতিহাস আপনার, এটা আপনি পারেন না। আপনি আজকে গিয়ে হয় সংবাদ সম্মেলন করবেন অথবা ফেসবুকে পোস্ট দিবেন। যদি নেক্সট টাইম এটা না হয় তাহলে আমরা আপনাকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আচ্ছা ঠিক আছে, আপনি এখন না, আমি এখনই বলে দিচ্ছি, জুলাইয়ের রক্তস্নাত লাল স্বাধীনতা আপনি বলতে হবে না, আমিই বলতেছি যেহেতু সবাই আছে। আচ্ছা, উনি যে ভিডিওটার কথা বলছে, আপনারা সবাই ভিডিওটা দেখবেন, দেখলেই জানতে পারবেন যে সেখানে আমি বলেছি যে যখন বঙ্গবাজার পুড়ে গেছিল যে খালেদা জিয়া কোথায়, খালেদা জিয়া কি মারা গেছে, এই কথাটা বলছি। উনি বললো কি খারাপ কথা, কারণ বঙ্গবাজারের মার্কেটের সাথে বেগম খালেদা জিয়ার কি সম্পর্ক? আমি বলি কথাটাকে শোনেন। যেহেতু তখন যেইটাই করতো সেটা নাম দিত বিরোধী দলের, এখন যেমন হয় সেটাই করে। কিন্তু কথা হচ্ছে কি করতেছে না। হ্যাঁ, তো কথা হচ্ছে যে যখন ওনাকে নিয়ে এই কথাটা বলছি, তার কিছুদিন আগে প্রতিদিন ফেসবুকে লেখা হচ্ছিল যে উনি কোথায়, উনি কি মারা গেছে বা এরকম কিছু, সেটা আমি জানতে চাইছি সবার কাছে। ঠিক আছে, না না, আপনি বেগম খালেদা জিয়াকে হেয় করে বঙ্গবাজারে সবাই ত্রাণ দিতে আসছিল, বঙ্গবাজারে সবাই ত্রাণ দিতে আসছিল, মোটামুটি সবাই। ভাই শুনেন, আপনি শরীয়তপুরে খোঁজ নিলে বেগম খালেদা জিয়াকে হেয় করে আপনি বললে তো হবে না, সেগুলো তো সব ইয়েতে আছে। হ্যাঁ অবশ্যই ডকুমেন্ট আমাদের কাছে আছে। তাহলে ইউটিউব কি, ইউটিউব সব আছে। আচ্ছা রাখেন, পয়লা বৈশাখের দিন আমি ঝগড়া করতে আসি, পয়লা বৈশাখ না, আমি যতটুকু জানতে চাইছে পুরাটা জানাইছি। হ্যাঁ হ্যাঁ, পুরাটা বলছি। আচ্ছা ঠিক আছে, না আমি তো বললাম এখানে এত কিছু আছে, এটা কি সংবাদ সম্মেলন না? আমি তো ব্যাখ্যাটা পুরো সুন্দরভাবে, অবশ্যই আমি দুঃখ প্রকাশ করছি। তারপরও প্রথম যেহেতু আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, সুন্দর দিন,
ওনাকে আমি ভালোবাসি, ওনাকে আমি কখনো ঘৃণা করি না। এখানে কথাটা কি বলছি সেটাও কিন্তু বলে দিলাম, কারণ উনি অবশ্যই বয়স্ক মানুষ, অসুস্থ অবস্থা আছে। উনি যে ওনার ছেলের কাছে গেছে এটাতে আমি খুশি। বেচারা অনেক দিন যাইতে পারে না, এখন তার নায়নাথপুর ছেলেদের কাছে যেতে দেওয়া হয় নাই। শেখ হ্যাঁ, হাসিনা হ্যাঁ, তাকে যেতে দেখতে দেয় নাই, অবশ্যই চিকিৎসা দেয় নাই। চিকিৎসা একটা মানুষের মৌলিক অধিকার। অবশ্যই। শেখ হাসিনা আমাদের নেত্রী আপনি বেগম কিভাবে খালেদা জিয়াকে বুঝলেন সেটা চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। আপনি কি দেখছেন জুলাই? কারণ আপনি কিভাবে জানেন আমরা কতটা বঞ্চিত হয়েছি সেটা আপনি জানেন? সেটা খবর নিয়ে দেখেন। কোনোদিন কেউ বলতে পারবে না আমি আপনি মতো কেউ তেল আমাকে তুলে মেরে একটা জায়গা মতো না, যাইতে এইসব পারেন কথা না। বললেন না। আপনি আমার তেল তুলে মেরে অনেকে দেখে সাকিব লোক না। ফেরদৌস নমিনেশন পেয়ে গেছে। এগুলো বললেন না। আপনি তেল সংরক্ষিত মারা- মহিলা হিসেবে এমপি চাইছিলেন, নমিনেশন দুইবার চাইছিলেন। চাইছি, দিছে? বললাম তো বলেন, যদি সব ওনার খবর রাখি। চাকরির লোক শুনেন, থাকতাম তাহলে আমি তো জালাল দিত, আহমেদ, তাই না? আমি জালাল আহমেদ, আমার ফেসবুকে জালাল মনি জালাল। আমি আজকে 18 বছর ঢাকা ইউনিভার্সিটি পাড়া দিচ্ছি। এখানে আমি তো পড়াশোনাই আমি করছি 3 বার জেলে এখানে। গেছি, আমি 3 বার জেলে গেছি। আচ্ছা, আপনি গেছেন, আপনাকে আমরা সম্মান করি। সবার অবদান আছে, দেশটা এমনি হয় না। সবার অবদান থাকে, আপনার অবদান আছে, আমার আছে, ওনাদের আছে, সবার আছে। ঠিক আছে? আচ্ছা, পয়লা বৈশাখ, এখন আমি পয়লা বৈশাখ, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। আশা করি সবাই উত্তর পাইছেন। ঠিক আছে? আপু, আপনি যে ওই বিষয়টা বলেছিলেন যে বঙ্গ মার্কেটে গিয়ে আজকে খালেদা জিয়া কোথায়, এটা কি আপনি এখন ভুল স্বীকার করছেন যে ভুল করেছেন? সবাই ভুল অবশ্যই, করতে যেহেতু পারে। উনি কষ্ট পাইছে, এরকম অনেকে কষ্ট পাইছে। ভাই, ভুল তো মানুষ, আমি তো আর কারো খুন করি নাই, কারোটা মাইরা খাই নাই। একটা কথা বলছি, সেই কথাটা এমন কোনো তারপরও যদি ওনার মতো অনেক ফলোয়ার আছে, ওনার ভালোবাসার মানুষ আছে। দেখেন, উনি তো আমাদের প্রধানমন্ত্রী ছিল, উনিও তো দেশের জন্য করছে, সবাই করছে। আমি কিন্তু এই অবদান কখনো অস্বীকার করি না। আমার ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, প্রতিটা মানুষের এই দেশ বিনির্মাণে অবদান আছে। যদি তারপরও উনি বা ওনার মতো যারা আছে তাদেরকে আমি কোনো কষ্ট দিয়ে থাকি, ওনার কাছেও আমি পার্সোনালি বলবো, যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। তবে হ্যাঁ, রাজনীতি এই জুলাই থেকে শুরু করে এই পর্যন্ত আমি যেটা বুঝলাম, ভাই, শিল্পীদের কখনো রাজনীতি করতে হয় না, রাজনীতি করা উচিত না। বিএনপির আমলে আমি এত ভালোবাসা পাইছি, আর আওয়ামী লীগের কথা উনি বলতেছে, জীবনে কোনোদিন এই 16 বছর ভাই একটু অভিনয়ও করতে পারি। কি বলবো, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে? এখন বললে তো পয়লা বৈশাখে অনেক কথাই বলতে হয় ভাই। এটা আসলে যারা ওই যে সুবিধা নিয়ে, তারা তো সুবিধা নিয়ে চলেই গেছে, ভাইগেই গেছে, ওরা তো সবই পাইছে, কিন্তু আমরা পাইনি কিছুই। খাই এই যে একটা, কি বলবো আর, সবাই ভালোবাসা রাখবেন, ঘৃণা না ছড়াই, দোয়া রাখেন। জালাল ভাইয়ের জন্য দোয়া করেন। ভালো করছেন ভাই, কথাটা ক্লিয়ার কইরা। কারণ আমি যদি মরে যাই, আপনার মনে যদি কষ্ট থাকে, এরকম 100 জনের মনে কষ্ট দিয়ে থাকি আমি, আমাকে সবাই মাফ করে দিয়েন, এটা দরকার ছিল। না না, আমার ফ্যামিলিটা আপনি অ্যানালাইসিস করলেই জানতে পারবেন। না 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 না, দুঃখ তো জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, অবশ্যই। আমি যে 2 বার জান পরাণ দিয়ে, না কেন আপনি এটা হবে? আপনি দল করলে আপনি চাবেন না? আপনার কেন মনে হবে যে আপনি লোভে পড়ছেন? উনি যদি আজকে বিএনপি নমিনেশন চাই, উনি কি লোভে পড়ছে? আপনি যদি চান, চাইতে পারেন না এই দেশের নাগরিক হিসেবে? চাইতে সে তো পারে। দেয় আমি নাই। তো আপনাকে বললাম, একটা সে তো জাতীয় দেয় নাই। তার নেত্রীকে নিয়ে মানে বাজে মন্তব্য শোনেন, করা। আপনি জালাল ভাই শোনেন, যদি উনি আমাকে ভালোবাসতো, আমি যে এত দ্রব্যমূল্য নিয়ে কথা বললাম, ডিম নিয়ে কথা বললাম, আপনাদের 2 মেয়র মশার কামড়ে আমাদের ডেঙ্গু হয়ে মরে যাইতেছে, সেটা নিয়ে কথা বললাম, কই এগুলো আমরা সেটার জন্য দেখিনি। তো একটা দিন থ্যাংক ইউ দিলেন না। এগুলো আমরা দেখিনি, কেন এগুলো আমরা দেখবেন দেখিনি। না? দেখলাম ইউটিউবে time ওইটাই pass। দেখলেন, আর বাকিগুলো দেখলেন না। আমরা বের শেষ একটা সময় বহু মানুষের ফেসবুকে লাইক ভালোগুলোও দিছি। দেখবেন, খারাপগুলোও দেখবেন। আপনি তো সাংবাদিক, আমাদের না, আমরা ভাই। তো বললাম যে শিল্পীদের আমরা সবচেয়ে দেখি। বড় বন্ধু হচ্ছে সাংবাদিক। ঠিক আছে? আবার সাংবাদিকেরও বন্ধু শিল্পী, শিল্পী ছাড়া সাংবাদিক চলতে পারে না, বুঝছেন? তো যাই হোক, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। ভালো থাকবেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে।